আমার ভালোবাসার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সায়নী, আর সায়নী নিউ আইডিয়াস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজও তোমাদের জন্য নিয়ে এসেছি একদমই নতুন ও ইউনিক আইডিয়ার ভিডিও। তাহলে আর দেরি কেন? তো চলো শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে 15 ইঞ্চি চওড়া ও 22 ইঞ্চি লম্বা একটি ফর্ম আর আমার পছন্দের কয়েকটি কাপড়ের টুকরো নিয়েছি। এরপর ফর্মের দুই কোণে সমান মাপ রেখে সুন্দরভাবে দাগ টেনে নেব। নতুন জামা কাপড় কিনলে তার ভাঁজের মধ্যে নিশ্চয় এই ধরনের ফর্মের টুকরো দেখেছো। বেশিরভাগ সময় আমরা এগুলোকে অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিই, কিন্তু জানো কি, এই ফর্ম আর কাপড়ের টুকরো দিয়েই খুবই সহজে তৈরি করা যায় নতুন ডিজাইনের পাপোশ। এবার এই দাগ থেকে 2 ইঞ্চি অন্তর সমান দূরত্ব রেখে পুরো ফর্মে দাগ টেনে নেব। এরপর বিপরীত দিক থেকেও একইভাবে 2 ইঞ্চি পরপর দাগ টেনে নেব। দেখো কি সুন্দর বরফি আকৃতির ডিজাইন তৈরি হয়েছে। এবার ওই কাপড়গুলো পরপর সাজিয়ে নেব। তবে তোমাদের কাছে যদি বড় মাপের কাপড়ের থাকে তাহলে আলাদা করে আর সেলাই করতে হবে না। তারপর একটির সঙ্গে আরেকটি মিলিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে 3 ইঞ্চি চওড়া মাপে কেটে দুই পাশে আধা ইঞ্চি করে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ করে রাখা কাপড়ের টুকরোগুলো একটির পর একটি সুন্দরভাবে পরপর সাজিয়ে নেব। প্রতিটি টুকরো সমানভাবে বসানোর চেষ্টা করব, যাতে পাপোশটি দেখতে একবারে নিখুঁত ও চোখ ধাঁধানো লাগে।
এইবার এইভাবে বিপরীত দিকে ভাঁজ করে রাখা কালো কাপড়ের টুকরোগুলো একটির পর একটি সুন্দরভাবে সাজিয়ে নেব। এইবার কালো কাপড়ের টুকরোগুলো একটির পর একটি সুন্দরভাবে সাজিয়ে নেব। এইভাবে দুই দিকের কাপড়গুলো ভালোভাবে সাজিয়ে নিলে একটি আকর্ষণীয় বরফি ডিজাইন ফুটে উঠবে। আমাদের কাপড় সাজানো কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই সুন্দর ডিজাইনটিকে করার জন্য চারটি দিক সমানভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা, চারপাশে সেলাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার চারটি কোণ গোল আকৃতি করে কেটে নেব। এরপর একটি নীল রঙের কাপড়ের নিচে সুন্দরভাবে বিছিয়ে তার উপর পাপোশটিকে ঠিক মতো সাজিয়ে নেব। তারপর চারপাশে অতিরিক্ত থাকা নীল কাপড়টি দুইবার ভাঁজ করে পুরো কিনারা জুড়ে ধীরে ধীরে সেলাই করে নেব। এমনই আরও ইউনিক পাপোশের সেলাইয়ের সহজ টিউটোরিয়ালের নিয়ম মতো দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। এইবার একে একে ডায়মন্ড আকৃতির প্রতিটি অংশ সুন্দরভাবে সেলাই করে নেব। সব সেলাই সম্পূর্ণ হওয়ার পর দেখো আমাদের পাপোশটি কত সুন্দর, আকর্ষণীয় আর নতুন লুক পেয়ে গেছে। সামান্য কিছু কাপড় আর একটু কম দিয়ে এত সুন্দর পাপোশ তৈরি করা যায়। তোমাদের কাছে আজকে এই ডিজাইনের পাপোশটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নতুন একটা ভিডিওতে।